সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এটি 36তম বিসিএস এর একটি প্রশ্ন। শুধু 36তম বিসিএস নয়, বিসিএস সহ সকল চাকরি বাকরি পরীক্ষাতে এই প্রশ্নটি বারবার এসে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটাই বিভিন্ন সংখ্যা দিয়ে আসে। আজকে আমরা এই প্রশ্নটা কিভাবে খুব সহজ করে দ্রুততার সাথে সমাধান করা যায় এই বিষয়টা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম দেখি প্রশ্নটি কি আছে। প্রশ্নটি হচ্ছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই প্রশ্নটি আমরা যদি সমাধান করতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে তেলের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেল অথবা কত পার্সেন্ট হ্রাস পেল, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। 25% বৃদ্ধি পায়, তার মানে হচ্ছে যদি তেলের মূল্য 100 টাকা হয়ে থাকে, তাহলে শতকরা 25 টাকা বৃদ্ধি পেয়েছে। এর অর্থ হচ্ছে 100-র সাথে আরো 25 টাকা বৃদ্ধি পেল, মোট হলো 125 টাকা। তেলের মূল্য যদি আগে 100 টাকা থেকে থাকতো, তাহলে 25 টাকা বৃদ্ধি পেয়ে 125 টাকা হলো তেলের বর্তমান মূল্য। এখন মজার ব্যাপার হলো, 125 টাকা তেলের দাম হয়েছে, বাট আমাদের কাছে 125 টাকা নাই। প্রশ্নের শর্তানুসারে তেলের ব্যবহার শতকরা এমন ভাবে কমাতে হবে যাতে তেল বাবদ কোনো ব্যয় বৃদ্ধি না পায়। অর্থাৎ তেলের দাম 100 টাকা ছিল, আমাদের কাছে ওই 100 টাকাই আছে, এর বাইরে আর কোনো টাকা নাই। 100 টাকা দিয়েই আমাদেরকে চলতে হবে। তেলের দাম হয়ে গেছে 125 টাকা, সেটা সমস্যা না। 1 কোটি টাকা হয়ে গেলেও সমস্যা না, আমাদের কাছে যে 100 টাকা আছে এটা দিয়েই চলতে হবে। অর্থাৎ তেল বাবদ ব্যয় বৃদ্ধি করা যাবে না। 100 টাকা ছিল, 100 টাকা দিয়েই চলতে হবে। এখন 125 টাকা দাম হয়েছে, এখান থেকে শতকরা কত কমালে তেল বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না? 125 টাকার মধ্যে আমরা কত টাকা কমিয়ে দিলে তেলের বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না? হিসাব করে দেখেন, বিষয়টা খুবই সহজ। 125 টাকা থেকে আমরা যদি 25 টাকা বাদ দিয়ে দেই, তাহলেই তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, অর্থাৎ 100 টাকাই থাকবে। 100 টাকা দিয়েই আমরা চলতে পারবো। 125-এর মধ্যে কমিয়ে দিতে হবে কয় টাকা? 25 টাকা। হিসাবটা খুবই সহজ হয়ে গেল। 125 টাকার মধ্যে কমিয়ে দিতে হবে 25 টাকা। সুতরাং আমরা যদি এখানে ঐকিক নিয়ম প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে 1 টাকার মধ্যে কমিয়ে দিতে হবে, যেহেতু 1 টাকার মধ্যে কম কমাতে হবে তাই ভাগ করতে হবে 25/125। সুতরাং শতকরা কত কমালে, অর্থাৎ 100 টাকার মধ্যে কত কমাতে হবে? তাহলে 100 টাকার মধ্যে কমিয়ে দিতে হবে 25 গুণন 100 ভাগ 125। গুণ হলো কারণ 100 টাকার মধ্যে অবশ্যই বেশি কমাতে হবে, এজন্য বেশি হলে গুণ হয়। তাহলে 25 দিয়ে আমরা যদি 125-কে কেটে দেই, 5 হবে। 5 দিয়ে 100-কে কাটলে 20 হবে, ফলাফল পাবো 20 টাকা। অর্থাৎ প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। তেলের মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা 20 টাকা কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখন এখানে 25%-এর জায়গায় যদি আমরা 30% ধরি, হিসাব বরাবর এটার মতোই। তেলের মূল্য যদি আগে 100 হয়ে থাকে, 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে 30 টাকা বাড়বে। তাহলে 130 টাকা হলো। 130 টাকা আমাদের বাজেট নাই, আমাদের 100ই খরচ করতে হবে। তাহলে 130-এর মধ্যে কমিয়ে দিতে হবে 30। একের মধ্যে কত? শতকরা কত? যদি 50% হয়, তাহলে কি হবে? 100-র সাথে 50 যোগ হয়ে 150। 150 টাকা বাজেট নেই, বাজেট হচ্ছে 100 টাকা, তাহলে 50 টাকা কমিয়ে দিব। 150-এর মধ্যে কমিয়ে দিতে হবে 50 টাকা। একের মধ্যে কত? শতকরা কত? আমরা এই প্রশ্নটা এভাবে খুব সহজ করে সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে যত পার্সেন্ট থাকবে সেই সংখ্যাটা 100-র সাথে যোগ করে আমরা ঐকিক নিয়ম করব। অর্থাৎ
যত পার্সেন্ট থাকবে ওটার সাথে 100 যোগ করে তত লিখবো, তত টাকার মধ্যে কমাতে হবে ওই সংখ্যাটাই, তারপর একের মধ্যে কত, শতকরা কত। এখন প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেই, একটু উল্টে দেই, অর্থাৎ 25% বৃদ্ধি পায় না বলে যদি বলি, যদি তেলের মূল্য 25% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তখন কি করতে হবে? এইবার কিন্তু 25% বৃদ্ধি পায়নি, 25% কমে গেছে, অর্থাৎ 100 থেকে 25 টাকা কমিয়ে দিতে হবে। কমিয়ে বর্তমান মূল্য হলো 75 টাকা। তেলের মূল্য কমে হয়ে গেল 75, বাট আমাদের বাজেট কিন্তু সেই 100 টাকাই আছে, অর্থাৎ আমাদের 100 টাকাই খরচ করতে হবে। 100 টাকা যদি খরচ করতে চাই, তাহলে কয় টাকা খরচ বাড়াতে হবে? 25 টাকা বাড়ালেই 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ 75 টাকায় ব্যয় বৃদ্ধি করতে হবে 25 টাকা। 1 টাকায় কত, শতকরা কত। অর্থাৎ ঠিক উল্টো কাজটা, ওই 100 থেকে 25 বাদ দিব, অর্থাৎ এখানে যত পার্সেন্ট থাকবে 100 থেকে তত বাদ দিব, যা হবে এর সাথে কত যোগ করলে 100 হয় সেই সংখ্যা দিয়ে আমরা হিসাব করব। 75 এর সাথে 25 যোগ করলে 100 হয়, তাহলে 75 টাকার মধ্যে বাড়িয়ে দিতে হবে 25 টাকা, একের মধ্যে কত, শতকরা কত। আশা করছি এই প্রশ্নটি সমাধানের পদ্ধতি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আগামীতে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।